আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুদূর যে রব্বে কারিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তেনার ঘরের মেহমান বানাইয়া আপনাকে আমাকে তেনার ঘর পর্যন্ত নিয়ে আসলেন, কিছু বলা আর শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুদূর যে রব্বে কায়নাত আপনাকে আমাকে পছন্দ করেছেন বিধায় আপনাকে আমাকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুদূর রব্বে কারিম আপনাকে আমাকে আমাদের ভাইদের মাঝখান থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। নয়তোবা আপনার আমার ভাইয়ের অভাব ছিল না, আপনার আমার পরিবারের ভিতরে মানুষের অভাব ছিল না, বাজারে মানুষের অভাব নাই, রাস্তায় মানুষের অভাব নাই, মাঠে ঘাটে মানুষের অভাব নাই। যারা নামাজ ছেড়ে আজকে কাজকর্মের ভিতরে লিপ্ত, যারা দুনিয়াবি খায়সাতের ভিতরে লিপ্ত, যারা দোকান বাজারে ব্যবসা বাণিজ্যের ভিতরে লিপ্ত, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা সেই সমস্ত জায়গায় আপনাকে আমাকে না রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবানকে কবুল করে আমি এই আয়াতে কারিমা সম্পর্কে আপনাদের সামনে বক্তব্য পেশ করব। আল্লাহ যদি তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনাকে আমাকে মানুষ সকলকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও জাতিরা শোনো, আমি কালামুল্লাহ শরীফ পবিত্র কুরআন নাজিল করেছি। এই কুরআন নাজিল করে আমি এর দায়িত্ব ভার মানুষের উপর চাপাইয়া দেই নাই। আমি এই কুরআন নাজিল করার পরে এর দায়িত্ব ফেরেশতাদের উপরেও চাপাইয়া দেই নাই। আমি কুরআন কারীম নাজিল করার পরে এর দায়িত্ব ফেরেশতা, মানুষ জাতি, জিন জাতি কোন জাতির উপর চাপাইয়া দেয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার কালামের হিফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি কখনো চেষ্টা করে যে আমরা কোরআনের নোক্তা পরিবর্তন করব, পারবে। জের জবর পরিবর্তন করতে চাইলে পারবে। যদি বলে কোরআনের আইন আমরা পরিবর্তন করব, পারবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কুরআনুল কারীমের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে, সুতরাং মানুষ যেখানে বিদ্যা আঙ্গুলি দেখাইয়া কোনো লাভ নাই। কারণ এর হিফাজত আল্লাহ তাআলা স্বয়ং নিজেই করবেন। আল্লাহ তাআলা এর দায়িত্ব যেহেতু নিজেই নিয়ে নিয়েছেন, এই জন্য পৃথিবীর বুকে কোরআনের হাফেজদের অভাব নাই। যদি পৃথিবী থেকে সব কোরআনও জ্বালায়া দেওয়া হয়, সব কোরআনও বিলীন হয়ে যায়, তবুও হাফেজ কোরআনরা বলতে থাকবে, আলেমে দ্বীনেরা লিখতে থাকবে, আবার কোরআন দুনিয়াতে আসবে। কারণ হিফাজতের মালিক কে? মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? বলেন তো, কোরআনের 1 থেকে 30 নম্বর পারা পর্যন্ত একটা ভেজাল আছে? কোন আয়াতে ভেজাল আছে? কোন জের জবরে ভেজাল আছে? যেই রকম ভাবে আমাদের আপনাদের জন্মের পর থেকে পৃথিবীর বুকে চাঁদ আমরা দেখতে পাই, সূর্য দেখতে পাই, চাঁদ উঠা আর ডোবার মাঝে যেই রকম ভেজাল নাই, চাঁদ উঠা আর ডোবার মাঝে ভেজাল নাই, সূর্য উঠা আর অস্ত যাওয়ার মধ্যে যেই রকম ভেজাল নাই, পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝেও কোনো ভেজাল নাই। এই জন্য তো আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ তাআলা এমন একটা কালাম তোমাদেরকে দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা এমন একটা কুরআন তোমাদেরকে দিয়ে দিলাম যেই কুরআনের ভিতরে কোনো ভুল নাই। ও মুসলমান, শুধু ভুল না, ভুল নাই, ভুলের কোনো সন্দেহও এই কুরআনের ভিতরে আছে। এই কোরআনের ভিতরে ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহ করা কখনো কোনো অন্তরও চিন্তা করতে পারবে? মুসলমান মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ এমনি বলে নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নিঃসন্দেহ এবং নির্ভেজাল কিতাব। আর এই কিতাবের কথা যারা শোনে, যারা মানে, তারাও হলো নির্ভেজাল, ঠিক কিনা? যারা এই কোরআনের আইন মানে তারাও হলো নির্ভেজাল, ঠিক কিনা?
যারা এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে তারাও হলো নির্ভেজাল। তবে ভেজালওয়ালা লোক আমাদের দুনিয়াতে আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আমাদের ইউনিয়নে আছে না নাই? আমাদের উপজেলায় আছে না নাই? আমাদের জেলায় আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? সমস্ত পৃথিবীতে আজকে বিচরণ করতেছে কোরআন বিদ্বেষী লোক আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, যারা যালিকাল কিতাবুল লা রাইবা ফি বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না এই কোরআন সন্দেহমুক্ত, এই কোরআন নির্ভেজাল, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, যারা মনে করে ভেজাল, বুঝতে হবে তাদের ভিতরেই ভেজাল আছে। ঠিক কিনা? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, সব মানুষের কিন্তু ভালো রক্ত নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করার নসিব হয় না। ঠিক কিনা? সবাই ভালো রক্ত নিয়ে যে দুনিয়াতে আসবে এমন নসিব কিন্তু সবাই কপালে জুটে না। তবে কিছু কিছু মানুষ ভালো রক্ত নিয়ে দুনিয়াতে আসে। এমনও কিছু লোক আছে তারা ভেজাল রক্ত নিয়ে আসে, ভেজাল রক্ত নিয়ে আসে, যারা দুনিয়াতে আসার পরেই তাদের কাজ হয় কি? কোরআনের বিরোধিতা করা। ঠিক কিনা? যারা ভেজাল রক্ত নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে তাদের দুনিয়াতে জন্মগ্রহণের পরের কাজ হয় মাদ্রাসার বিরোধিতা করা, আলেমের বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করা, কোরআনের আইনের বিরোধিতা করা। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান মুআজ্জাজ হাজিরিন, যাদের রক্তে ভেজাল, বুঝতে হবে তারা আলেম ওলামা সহ্য করতে পারে না, মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না, কোরআনের আইন সহ্য করতে পারে না। দিল থেকে বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এখন বুঝতে হবে আমাদের অঞ্চলের ভিতরে, আমাদের দেশের ভিতরে আলেম ওলামা বিদ্বেষী মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভয় করতেছেন? আমি বলতে ভয় করি না, আপনারা লা ইলাহা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলতে ভয় করবেন কেন? মুআজ্জাজ হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, যেই অন্তরগুলো থেকে আলেম ওলামা বিদ্বেষী কথাবার্তা বের হয়, যেই অন্তরগুলো থেকে কোরআন বিদ্বেষী কথাবার্তা বের হয়, যেই জবানগুলো থেকে আলেম ওলামার বিরোধিতার কথা বের হয়, বুঝতে হবে ওই শরীরে যেই রক্তগুলো বয় ওই রক্ত কখনো খাঁটি রক্ত হতে পারে না। এই জন্য খুব ভালো করে বুঝতে হবে আমাদের অঞ্চলের ভিতরে, আমাদের পাড়া মহল্লার ভিতরে, আমাদের দেশের ভিতরে যারা আজকে কোরআনের বিরোধিতা করে, যারা আজকে কোরআনের আইনের বিরোধিতা করে, আমাদের দিল থেকে তাদেরকে বুঝতে হবে এরা কখনো খাঁটি রক্তের মানুষ হতে পারে না। ও মুআজ্জাজ হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আজকে আমাদের দেশের ভিতরে আলেম ওলামা বিদ্বেষী এমন ভাবে বেড়ে গেছে, তারা কিন্তু হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, বিধর্মী না, আমাদের ধর্মের লোক, আমাদের ধর্মের লোক, মুসলমান নামধারী, মুসলমান নাম দিয়ে সমাজের ভিতরে বিচরণ করে না, না করে? মুসলমান নাম, দাদা মুসলমান, বাবা মুসলমান, অথচ ওর সাক্ষী দিয়ে আলেম ওলামা জেলের ভিতরে পচে না, না পচে? ওর সাক্ষীর দ্বারায় আলেমের খাতে হাত পড়া পড়ে না, না পড়ে? ওর সাক্ষর দ্বারায় আলেমের গলায় ফাঁসির রশি ওঠে না, না ওঠে? ও মুসলমান, আসলে কিন্তু তারাও মুসলমান, তাদের দাদাও মুসলমান, বাবাও মুসলমান। বুঝতে হবে ওই রক্তে ভেজাল। ঠিক কিনা? যদি রক্তে ভেজাল না হইতো তাইলে তার দ্বারা আলেম ওলামা এত হেনস্থা হইতো না। আজকে দীর্ঘদিন তারা জেলের ভিতরে কাটাইয়া দেয়, বউ বাচ্চা ছাড়া, আজকে তাদের মা বাবা ছাড়াই জেলের ভিতরে কাটাইয়া দেয়। এমনও তো আলেম ওলামার কথা শোনা যায়, জেলের কারাগারের ভিতরে বন্দী অবস্থায় মাকে হারাইয়া ফেলে, বাবাকে হারাইয়া ফেলে, নিজের সন্তান ছোট থেকে বড় হয় নিজের চোখ দিয়ে দেখতে পারে না। ও মুসলমান, খুব চিন্তা করে দেখবেন, এই দিনগুলোর, এই সময়গুলোর কৈফিয়ত নেবেন কে? নেবেন কে? তিনি আছেন না নাই? যে আল্লাহ ফিরাউনকে সাইজ করেছে সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ নমরুদকে ন্যাংরা মশা দিয়ে সাইজ করেছে আছে না নাই? যে আল্লাহ হামানকে সাইজ করেছে আছে না নাই? বুঝতে হবে ওই আল্লাহর গজব যেদিন আসবে ওই সমস্ত কাফের মুশরিক বেঈমান ফুজ্জারদেরকেও সাইজ করবে। ঠিক কিনা? তবে অপেক্ষা করতে হবে, আশার আল্লাহর গজব আশার অপেক্ষা করতে হবে। যে আযাব যেদিন আসবে সেই দিন আর নিজেকে কন্ট্রোল করতে, নিজেকে বাঁচাইয়া রাখতে পারবে না। এই জন্য আমাদের খুব সচেতন থাকতে হবে। ইমান বিদ্বেষী জালিমরা আপনার আমার ইমান ক্রয় করার জন্য কিন্তু জমিনে নেমে গেছে। আজকে আমরা বলে থাকি আমরা মুসলমান, জবান থেকে আমরা লা ইলাহা উচ্চারণ করি, আশহাদু আল্লাহ উচ্চারণ করি, কিন্তু আশহাদু আল্লাহর যে ব্যাখ্যা, যে তাফসীর তা অন্তরে এখন পর্যন্ত আমরা বিদ্যমান করতে পারি না। এখন পর্যন্ত লা ইলাহার অর্থ অনুযায়ী জীবন যাপন করতে পারি না। এখন পর্যন্ত আমরা লা ইলাহা অনুযায়ী
অনুযায়ী আমাদের পাড়া মহল্লা ইউনিয়ন আমাদের উপজেলা জেলা বাংলাদেশ কোনো কিছুই চালাইতে পারি না। আজকে তো আমাদের এইরকম একটা অবস্থা আমরা পার করতেছি। আমার বাবা মুসলমান, মা মুসলমান, ভাই ব্রাদার মুসলমান, সমাজের ভিতরে আমরা সবাই মুসলমান, আমাদের চেয়ারম্যান মেম্বার সবাই মুসলমান, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের কৃষ্টি আর কালচার আমরা স্থাপন করতে পারতেছি? দিচ্ছে আমাদেরকে করতে? দিচ্ছে না। মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে আমাদের কৃষ্টি কালচার যদিও তারা পালন করতে না দেয়, তবে কি আমরা ছেড়ে দেব? ঈমান হারা হয়ে যাব? ঈমান ছেড়ে দেব? আমরা বিশ্বাস করি তো আল্লাহ আছেন, আমরা বিশ্বাস করি তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বাস করেন তো? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ যেহেতু বলেছেন আমি জমিনের ভিতরে তাদের বিচার না করাই আমি কবরে তাদেরকে ডাক দেব না, এই জন্য আমাদেরকে অটল থাকতে হবে, তাদের বিচার এই জমিনেই হবে ইনশাআল্লাহ। কতজন না আসছে জমিনে, কতজন না আসছে? আছে কেউ আজকে? জালেমরা আছে আজকে? নাই। একদিন মনে করতে হবে এখন বর্তমান জালেম যারা আমাদের উপর জুলুম করে তারাও একদিন থাকবে না। মুআজ্জাজ হাজিরিন, এই নির্ভেজাল কোরআন আমাদেরকে মানতে হবে, তাহলে আমরা হয়ে যাব কি? নির্ভেজাল। যারা নির্ভেজাল কোরআন মানবে তারা হয়ে যাবে নির্ভেজাল মানুষ। আমরা নির্ভেজাল মানুষ হইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাহনু নাযালনা যিকরা, জিকির এমন একটা শব্দ, বলেন তো জিকিরের অর্থ কি? জিকিরের অর্থ কি? স্মরণ করা। জিকিরের অর্থ, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। বলেন তো কাকে স্মরণ করা? আল্লাহ তাআলাকে স্মরণ করা। কাকে স্মরণ করা? কথা বলতে কি ভয় লাগতেছে? যদি কথা বলতে ভয় করেন, আমি মনে করব তাদের অন্তরের মধ্যে ভেজাল আছে। যারা কথা বলতে ভয় করবেন না, যারা কথা বলবেন, আমি মনে করব আপনারাই রাসূল সেনা, আপনারাই আল্লাহ তাআলাকে চাওয়ার জন্য, পাওয়ার জন্য মসজিদে আসছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, বলেন তো এই জিকির অর্থ হলো স্মরণ করা। জিকির অর্থ কাকে স্মরণ করা? আল্লাহ তাআলাকে স্মরণ করা। বলেন তো আমরা যদি মসজিদের ভিতর জিকির করতে 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 মসজিদের ছাদ বারান্দা সব কাঁপাইয়া দেয়, আর আমাদের বাইরে যদি স্বৈরাচারদের শাসন চালিত হয়, আমাদের বাইরে যদি মসজিদের বাইরে যদি স্বৈরাচাররা শাসন করে, তাহলে আমাদের মসজিদের জিকির কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আমরা আজকে মসজিদের ভিতর জিকির করতে করতে মসজিদ কাঁপাইয়া দেই, অথচ আল্লাহ বলেন যেই মসজিদ আর মাদ্রাসার ভিতরে যেই জিকির হবে আল্লাহর, সেই জিকির হবে ইউনিয়ন পরিষদে আল্লাহর। ঠিক কিনা? যদি ইউনিয়ন পরিষদে জিকির হয় আল্লাহর, সেই জিকির হবে আবার উপজেলা পর্যায়ে কার? আবার উপজেলা পরিষদে জিকির হবে যার। সংসদ ভবনে জিকির হবে কার? সংসদ ভবনে জিকির হবে যার। গণভবনে জিকির হবে কার? গণভবনেও জিকির হইতে হবে যে আল্লাহর, সংসদ ভবনেও জিকির হইতে হবে সে আল্লাহর, উপজেলাও জিকির হইতে হবে সে আল্লাহর, ইউনিয়ন পরিষদেও জিকির হইতে হবে কোন আল্লাহর? সেই আল্লাহর। সুতরাং আমরা আজকে আমাদের জিকির আমরা থেকে গাফেল হয়ে গেছি, আমাদের জিকির অন্তরের ভিতরে নাই, আমাদের স্মরণ আল্লাহর ভিতরে, আল্লাহর উপরে নাই, বিধায় আমাদের উপর আজকে এত গজব আর আযাব। ঠিক কিনা? ও মুসলমান, খুব চিন্তা করে দেখবেন, খুব ভালো করে গবেষণা করবেন, আপনার আর আমার উপর আজকে যেই নির্যাতন, যেই নিপীড়ন, যেই রকম 1 টাকার তেল 10 টাকা, যেই রকম 1 টাকার পেঁয়াজ 5 টাকা, 1 টাকার চাল 2 টাকা, আজকে এগুলো খাওয়ার পিছনের একটাই রহস্য হলো আপনার আমার ঈমান বিধ্বংসিতা। যদি আমার আপনার ঈমান ঠিক থাকতো, স্বৈরাচাররা ক্ষমতায় বসতে পারতো না, আর আমাদের উপর জুলুম করতে পারতো না। ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমার আর আপনার কর্মের ফলে গুলো হচ্ছে। আল্লাহ এই জন্য বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের উপর যেই রকম আযাব আর গজব গুলো আল্লাহর তরফ থেকে আসে, এইগুলো তাদের 2 হাতের কামাই ছাড়া অন্য কিছু হইতে পারে না। কারণ আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো গফফার, আর তেনার নাম হলো গফুর। তিনি কোনো বান্দাকে গজব দিতে চায় না, কোনো বান্দাকে আযাব দিতে চায় না, কোনো বান্দাকে কষ্ট দিতে চায় না, কারণ তেনার নাম রহমান, তেনার নাম রহিম, তেনার নাম গফফার, তেনার নাম হলো গফুর। কোনো বান্দাকে কোনো দিন আল্লাহ তাআলা কষ্ট দিতে চায় না, কিন্তু বান্দা 2 হাত দিয়ে কামাই করে নেয় এই আযাব আর গজব গুলো। ঠিক কিনা? আজকে যদি আপনি জায়গার সিলবে জায়গায় মারিয়া দেন, আজকে যদি আপনার যে জায়গায় সঠিক জায়গার সিল ঠিক জায়গায় আপনি মারিয়া দেন, আল্লাহর গজব তো আপনার উপরে আসবে, এটা তো আপনি কামাই করে নিলেন। ঠিক কিনা? ও মুআজ্জাজ হাজিরিন, চিন্তা করতেছেন আজকে জায়গার সিলবে জায়গায় মারিয়া খুব শান্তিতে আছি, খুব শান্তিতে আছি। না 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 না,
অপেক্ষা করেন সেই কিয়ামতের ময়দানের, অপেক্ষা করেন সেই মৃত্যুর, যেই নেতার পেছনে জীবনটা বরবাদ করে দিচ্ছেন, যেই নেতার পা চাটতে চাটতে আপনার জীবন শেষ হয়ে যাইতেছে, ওই কিয়ামতের ময়দানে ওই নেতা আপনাকে দেখে দৌড় দিবে, ঠিক কিনা? ওই নেতা আপনাকে চিনবে না, বলবে তুমি তো রাজনীতি করি নাই, বলবে আপনি তো বড় দলের নেতা ছিলেন, বলে না দলেই ছিল না, দুনিয়াতেই যাই নাই। খুব চিন্তা করবেন কার পিছনে সময় নষ্ট করেন, কাজে আসেন আপনার রবের করে, আপনার রবের ইবাদত করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন, অনেক আম্বিয়া কেরামদেরকে পাঠায়া দিয়েছেন, আলেম উলামাদের দ্বারা কথা বলাইতেছেন, শুধু একটাই কারণ, আপনাকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে বাঁচাইয়া জান্নাতে দাখিল করা, ঠিক কিনা? আপনাকে জান্নাতে দাখিল করার জন্য আল্লাহ তাআলা এতগুলো আপনার জন্য আমার জন্য এই নাজ নিয়ামতগুলো পাঠিয়ে দিয়েছেন। আলেম উলামাদেরকে বলতেছেন, বলার সুযোগ করতেছেন, আল্লাহ আবার আইন আলেম উলামাদেরকে জানাই দিচ্ছেন, যদি না বলেন তাহলে জবান বন্ধ, যদি না বলেন কিয়ামতের ময়দানে পাকড়াও, যদি না বলেন তাহলে জাহান্নামের আগুন। সুতরাং বলতে হবে না, মুখ বন্ধ রাখতে হবে। যদি চাকরি যায় তাও বলতে হবে কিনা? বলতে হবে কিনা? যদি চাকরির ভয়ে না বলে অপেক্ষা করেন, সেই সমস্ত ইমামগণ আপনার জন্য আযাব আর গজব আল্লাহ তাআলার অপেক্ষা করতেছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন ওলি ছিলেন, তার নাম হলো মালিক ইবনে দিনার। কি নাম? মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার এমন একজন ওলি ছিলেন, ইনি হজের মৌসুমে হজ করার জন্য যখন আরাফার ময়দানে যখন কাবা শরীফের হিরেমের পাশেই রাত্রি যাপন করতেছেন, এমন পর্যায়ে রাত্রে ঘুমাইয়া স্বপ্ন দেখতেছে, আরে এতগুলো মানুষ হজ করে, আর আমি যদি নিজেই জানতে পারতাম এইবার যারা হজ করতেছে কাদের হজ কবুল হইতেছে আর কার হজগুলো কবুল হয় না আল্লাহর দরবারে। মালিক ইবনে দিনার চিন্তা করে, কার হজ কবুল হয় আর কার হজ কবুল হয় না আমি মালিক যদি জানতে পারতাম অনেক ভালো লাগতো। রাত্রে ঘুমাইতেছে, স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, ও মালিক, মানুষকে নিয়ে চিন্তা করার কোনো সময় নাই, মানুষকে নিয়ে কোনো টেনশন করার সময় নাই, নিজেকে নিয়ে চিন্তা করো, ঠিক কিনা? আজকে আমরা মানুষের দোষ খুঁজি, এক ভাই আরেক ভাইয়ের দোষ, এক চাচা আর এক ভাতিজার দোষ, এইরকম দোষ খোঁজাখুঁজির মধ্যে আমরা লিপ্ত। আজকে মানুষের দোষ খুঁজে, অথচ নিজের দোষ যদি খোঁজা যাইতো, আজকে যদি আমরা নিজের দোষ খুঁজতাম, খোদার কসম এই বাংলাদেশ এই রকম পরিস্থিতিতে থাকতো না, এই বাংলাদেশটা এরকম অশান্তির ভিতরে থাকতো না, শান্তির কামিয়াবি দুনিয়ার ভিতরে বয়ে যাইতো, ঠিক কিনা? আজকে মানুষের দোষ আমরা তালাশ করি, মানুষের আমরা দোষ তালাশ করার ভিতরে নিজে ব্যস্ত থাকি, নিজের দোষ কখনো দেখি না। নিজে আমার এতিম ভাতিজার সম্পদ হরণ করে খাই, আমার বোনের সম্পদ হরণ করে খাই, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমার এগুলো দেখার কোনো টাইম নাই। কে সমাজের ভিতরে মানুষের একটা ফল কে খাইলো, একটা ফল পেড়ে খাইছে, এর পিছনেই আমরা লেগে থাকি, ঠিক কিনা? অথচ নিজে যে সুদ খাই, অথচ নিজে যে ঘুষ খাই, অথচ নিজে যে নিজের বোনকে ঠগাইয়া সেই জমি আবাদ করে খাই, সেগুলোর কোনো খোঁজ খবর নাই, ঠিক কিনা? ও মুসলমান, যারা এগুলো খান, এখন থেকে তওবা করেন। আপনি দুনিয়াতে ধান খাচ্ছেন না, চাল খাচ্ছেন না, আপনি আগুন খাচ্ছেন, আপনি আগুন খাচ্ছেন। আপনি আজকে আপনার বোনকে ডাক দিয়ে তার সম্পদ বুঝাইয়া দেন, ভাতিজাকে আপনার সম্পদ বুঝাইয়া দেন। যদি তওবা করে এখন ফিরতে পারেন, মাফ করবেন কে? বলেন, মাফ করবেন কে? ও মুহতাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বাঁচানোর সব সময় চেষ্টা করতেছেন, সব সময় আলেমের মুখ থেকে আপনাদের অন্তরের ভিতরে এই কথাগুলো পৌঁছায় দেওয়ার চেষ্টায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় এগুলো কথাগুলো বলাইয়া আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দাখিল করার এই রকম চেষ্টার মধ্যেই আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, মালিক ইবনে দিনার চিন্তা করে কার হজ কবুল হয় আর কার হজ কবুল হয় না, স্বপ্নে আল্লাহ তাআলা জানায়া দেয়, তোমাকে ওগুলো টেনশন করার দরকার নাই। তবে মালিক শোনো, যেহেতু নিয়ত করেছো আর টেনশন করতেছো কার হজ কবুল হইতেছে আর কার হজ কবুল হয় না, তাহলে শোনো, এই বছর যত হাজী সাহেব হজ করার জন্য আসছে, সকলের হজ আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু একজনের হজ আল্লাহর দরবারে কবুল নয়। একজনের হজ আল্লাহর দরবারে কবুল নয়। এবার মালিক ইবনে দিনার বলতেছে সবাইর হজ কবুল হয়, একজনের হজ কবুল হয় না, এই ব্যক্তিটাকে বলতেছে, এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তির নাম হলো হারুন বলখি রাহমাতুল্লাহি আলাইহি। সবাইর হজ কবুল হবে, একজন ব্যক্তির হজ কবুল হবে না, এর নাম হলো হারুন বলখি রাহমাতুল্লাহি আলাইহি।
যখন স্বপ্ন ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, মালিক ইবনে দিনার সকালবেলা খোঁজা শুরু করে দেয় কোন জায়গায় ওই ব্যক্তিকে পাওয়া যায়, কোন জায়গায় কোন তাঁবুতে ওই ব্যক্তি আছে। এখনকার মতো তো বড় বড় অট্টালিকা আর এসি রুম পাওয়া যাইতো না, আবাসিক হোটেল পাওয়া যাইতো না, তাঁবু থেকে হজ করা রাখতো, তাঁবুর ভেতরে থেকে হজ পালন করে আসতো। এই জন্য মানুষ হয়তো সেই সময় আল্লাহ, সেই সময় হাজী সাহেব। কিন্তু এখন যেগুলো আসে ওগুলো মনে হয় শতকরা 2টাও হাজী হয় না, ঠিক কিনা? ওর হজ থেকে আসার পরে মানুষের আইল ঠেকানোর কাজ, ওর হজ থেকে আসার পরেই কাজ হয় মানুষকে ঠকানো, ওর হজ থেকে আসার পরেই কাজ হয় জরিমানা, নির্যাতন, ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, আবার নামের সামনে লেখে আলহাজ। যখন ওকে কেউ আলহাজ বলবে আল্লাহ লানত আসতে থাকে। ওই হাজী সাহেবদেরকে আলহাজ বললে আল্লাহ লানত আসতে থাকে। মুহতারাম হাজিরিন, হারুন বলখিকে খুঁজতেছে মালিক ইবনে দিনার, খুঁজতে খুঁজতে তাবুই খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এক তাবুতে গিয়ে জিজ্ঞাসা করতেছে এখানে হারুন বলখি নামক কি কেউ আছে? বলতেছে না, আমাদের পরের তাবুতে হারুন বলখি নামক একজন ব্যক্তি আছে। এবার মালিক ইবনে দিনার সেই ব্যক্তির খোঁজে যখন ওই তাবুতে যায়, তাবুতে যা জিজ্ঞাসা করতেছে এখানে হারুন বলখি নামক কেউ আছে নাকি? বলে হ্যাঁ, এখানে হারুন বলখি নামক এমন একজন ব্যক্তি আছে, কিন্তু এখন তিনি উপস্থিত নাই। মুআজ্জাজ হাজিরিন, এবার হারুন বলখির কথা জিজ্ঞাসা করতেছে মালিক ইবনে দিনার। বলে এই ব্যক্তিটা কেমন? বলতেছে এই ব্যক্তিটা যথেষ্ট ভালো, তাহাজ্জুদের নামাজ কখনো কাজা করে না। এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি ইশরাকের নামাজ কখনো কাজা করে না। এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিটা সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা খুব ভালো করে বুঝবেন, এখন মালিক ইবনে দিনার চিন্তা করতেছে আরে এমন একজন ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ কাজা করে না, ইশরাকের নামাজও কাজা করে না, সারা রাত না ঘুমাইয়া জিকির করে আর আল্লাহ তাআলার স্মরণে লিপ্ত থাকে, এমন ব্যক্তির হজ কেন কবুল হয় না? এবার ওই কাফেলাকে জিজ্ঞাসা করে মালিক ইবনে দিনার আপনাদের সামনে আসছে, আপনাদের সঙ্গে আছে, এর সঙ্গে আপনাদের সম্পর্ক কি? বলে আর কোনো সম্পর্ক না, আমাদের এই কাফেলার আমির হলো হারুন বলখি রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতেছে আরে আমিরের যদি হজ কবুল না হয় এটা কেমন আমির? খোঁজার জন্য গেলেন, খুঁজতে খুঁজতে দেখতেছে পাহাড়ের চূড়ায় এক ব্যক্তি দাঁড়াই আল্লাহর দরবারে হাত উত্তোলন করতেছে আর আল্লাহকে বলতেছে গো আল্লাহ, ওগো আল্লাহ, আপনার দরবার ছাড়া আর কার দরবারে যাবো গো মালিক? দুনিয়াতে তো কত দরজা আছে, সেই দরজাগুলো গেলেই তো মাপ পাওয়া যায় না, আর আপনার দরজা এমন একটা দরজা যেই জায়গা থেকে ফিরাইয়া দিলেও মাপ পাওয়া যায় না। সুতরাং আমি বারবার আপনার কাছে যাবো আর আপনি আমাকে মাফ করবেন, এই বিশ্বাস আছে আমার। হারুন বলখি আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর মালিক ইবনে দিনার পিছন থেকে শুনতে থাকে। এবার ডাক দিয়ে বলে ও ভাই হারুন বলখি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম এইবার হজের মৌসুমে সবাই হজ কবুল হয়, কিন্তু তোমার হজ কেন কবুল হয় না? এবার হারুন বলখি বলে আরে সবাই তো আমাকে জানে আমি একজন ভালো মানুষ, সবাই আমাকে চেনে, আমার মতো ভালো মানুষ নাই, কিন্তু আমি একটা এমন গুনাহ করেছি, আমি এমন একজন গুনাহগার, এই গুনার খবর আমি ছাড়া আর কেউ জানে না। আপনি তো স্বপ্নে দেখে আমার হজ কবুল করতেছেন আল্লাহ। আজকে কয়েকবার আমি হজে আসতেছি, যেইবারে হজে আসে আমি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার উপস্থিতি কবুল না। ও মুসলমান, এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? হজে যায় কি যায় না? আমাদের দেশে এমনও বুবুজাল আছে হজে যায়, উমরাতে যায়, আবার মানুষকে কষ্ট দেয়, আবার মানুষের ধন সম্পদ লুণ্ঠন করতে থাকে, দেশের মাল আত্মসাৎ করতে থাকে। ওই বুবুজানেরাও যেন অপেক্ষা করে লা লাব্বাইক শব্দর, একদিন আল্লাহ তাআলা তাদেরকেও বলবে লা লাব্বাইক। যেই রকম মালিক ইবনে দিনারকে ঘটনা শুনাইতেছেন হারুন বলখি, যা আমাকে গায়েব থেকে বলে লা লাব্বাইক, তারা অপেক্ষা করো, মানুষকে কষ্ট দিবা, দেশের মাল লুণ্ঠন করবা, দেশের 12টা বাজাইয়া আল্লাহর খানায় কাবাইতে গিয়ে আপনি বলবেন লাব্বাইক, অপেক্ষা করেন, আপনাকেও বলবে লা লাব্বাইক। মুআজ্জাজ হাজিরিন, এবার মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করে আপনি কি এমন গুনাহ করেছেন যার কারণে আপনাকে বলা হয় লা লাব্বাইক? আলোচনা চলবে একটু সময়, শুধু আমি আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার জিজ্ঞাসা করেন আপনি কি এমন গুনাহ করেছেন যার কারণে আরশের মালিক আপনাকে বলে লা লাব্বাইক? হারুন বলখি বলতেছে আপনি আমাকে যেমন অবস্থায় দেখতেছেন আমি কিন্তু তেমন যুবক না, আমার কৃষ্টি কালচার গুলোও কিন্তু এমন না, আমি এমন একজন মানুষ, আমি যৌবনকালে যুবককালে আল্লাহর
নাফরমানির ভিতরে লিপ্ত ছিলাম, আমি একজন নেশাখোর ছিলাম, আমি মাতাল ছিলাম, আমি সব সময় মদ পান করতাম। আমার মা আল্লাহর কাছে সব সময় আমার জন্য দোয়াও করত। একদিন এমন দিন, যেই দিনটা হলো শাবান মাসের শেষ দিন। শাবান মাসের পরের মাস কি বলেন তো দেখি? রমজান। কি মাস? রমজান। শাবান মাসের শেষ দিনেই কিন্তু মানুষ প্রস্তুতি নেয় কালকে রোজা থাকার, সেহরি করার, ইফতারের প্রস্তুতি, এগুলো সেই দিনেই নিয়ে থাকে। এবার হারুন বলকি বলতেছে, শাবান মাসের শেষ দিন, যেই দিন মানুষ রোজা রাখার প্রস্তুতি নিচ্ছে, ওই দিন আমি মদ পান করে রাত্রিবেলা যখন বাসায় ফিরলাম, বাসায় ফিরে দেখতেছি আমার মা বারান্দায় বসে আল্লাহর দরবারে হাত উত্তোলন করতেছে আর বলতেছে, গো আল্লাহ, এমন সন্তান আর কাউকে দিও না যেই সন্তানটা শাবান মাসের শেষ দিনেও মদ পান করে বাড়িতে ফিরে। হারুন বলকি যখন এই কথা শুনলেন, তেনার নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, নিজের রাগ মাথায় উঠে গেল। মাতাল মানুষ সঙ্গে সঙ্গে তেনার মার কাছে যায়, কষা জোরে মার গালের ভিতরে একটা থাপ্পড় বসাইয়া দেয়, আর মা জমিনের ভিতরে লুটিয়া পড়ে। মা যখন জমিনে লুটাইয়া পড়ে আর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, কোন সন্তান আমার গর্ভে আপনি দিয়েছিলেন, কোন সন্তান আমি দুনিয়াতে জন্ম দিয়েছি, এমন সন্তান যেন কোনো মার গর্ভে না আসে, কোনো মা যেন এমন সন্তান গর্ভে না ধারণ করে, এমন সন্তান যেন কেউ কোনোদিন জন্ম না দেয়। এই কথা যখন হারুন বলকি শুনতে পারলেন, নিজের রাগ আরো বেড়ে গেল। নিজের রশি সংগ্রহ করলেন, মার কাছে এসে মায়ের হাত বাঁধে, মায়ের পা বাঁধলেন। হাত পা বাঁধার পরে বাড়ির পাশেই একটা অগ্নিকাণ্ড ছিল, সেখানে মাকে নিয়ে যে ধাক্কা দিয়ে ফেলাইয়া দেয়। মুআজ্জাজ হাজিরিন, হারুন বলকি বলতেছে, আমি আমার মাকে যখন ধাক্কাইয়া দিয়ে কুয়াতে ফেলাইয়া দিলাম, আমার মার হাতটা ছুটে গেল। আমার মা হাত উত্তোলন করে শাহাদাত আঙ্গুল আল্লাহকে দেখাইয়া দিয়ে বলে, গো আল্লাহ, এর বিচার আপনি জমিনে এবং কিয়ামতের ময়দানে করবেন। মুআজ্জাজ হাজিরিন, এই কথা যখন হারুন বলকির মুখ থেকে মালিক ইবনে দিনার শুনতে পারলেন, এবার নিজেকে চিন্তা করতে চায়, রে তো বড় গুনাহ করে ফেলেছে, আপনি কি আসমানের মালিক বনে না? লা লাব্বাইক, লা লাব্বাইক। মুআজ্জাজ হাজিরিন, এবার হারুন বলকিকে বলতেছেন যে আপনার কি এই গুনাহ বলতেছে? শুধু তাই না, আমি যখন মাকে ফেলাইয়া দেয়, আমার স্ত্রীর পিছন থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে, কিন্তু আমার স্ত্রীর সাহস হচ্ছে না আমাকে আসবে আর বলবে যে তোমার মাকে মারো না, কারণ আমার স্ত্রীর বড় ভয় হইতেছে, আমি যদি তাকেও এই কুয়ার ভিতরে ফেলাই দেই। আমি এমন মাতাল ছিলাম। আমার স্ত্রী এক পর্যায়ে যখন এই কাহিনী সহ্য করতে পারলো না, পিছন থেকে আমাকে খপ করে ধরলো, আমাকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়। সকালবেলা সবাই আসে আমার বাড়িতে, আমি জানালার ফাঁক দিয়ে দেখতে থাকি, প্রত্যেকটা মানুষ বলতে থাকে, এর মতো কুলাঙ্গার সন্তান যেন আর কারো গর্ভে না আসে। ও মুআজ্জাজ হাজিরিন, হারুন বলকি বলতেছে, আমি জানালার ফাঁক দিয়ে আমার মার পোড়া লাশ যখন দেখি, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, আমার ভিতরে এবার সূচনা জাগতে থাকে, আমার ভিতরে এবার আমার ভুলগুলো জাগতে থাকে। আমি এক পর্যায়ে বললাম, দরজাটা খুলে দাও, আমার মায়ের মুখ দেখি মানুষগুলো আমাকে লানত করতে থাকে। যখন আমাকে ছেড়ে দেওয়া হলো, আমি তওবা করলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, কোনো দিন আর মদ পান করবো না, কোনো দিন আর মাতাল থাকবো না, কোনো দিন আর পরিবারের লোকদেরকে কষ্ট দিব না। আমি সঙ্গে সঙ্গে ৮০,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সেই থেকে আমি এক রাত ঘুমাইতে পারি না। যখনই আমি ঘুমাইতে যাই, আমার মার পোড়া লাশটা আমার চোখে এসে যেন ভাসতে থাকে। আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ, জিকিরে ফিকিরে রাতগুলো কাটাইয়া দেই। আমি কখনো ঘুমাইতে পারি না গো হুজুর। আমি যতবার হজে আসতেছি, আর আমি যখন বলি লাব্বাইক, কে যেন গায়েব থেকে বলে লা লাব্বাইক, লা লাব্বাইক, তোমার হজ কবুল না। আমি মনে করি এই গুনার কারণেই আমার হজ আল্লাহর দরবারে কবুল হইতেছে না। এবার মালিক ইবনে দিনার বলতেছে, হারুন, তুমি তোমার তাবুতে যাও আর আল্লাহর কাছে চাইতে থাকো। এবার যখন হারুন বলকি গেলেন, আর রাত্রের বেলা স্বপ্নের ভিতরে দেখতেছেন কে যেন তেনাকে জানাইয়া দিচ্ছে, যাও যাও হারুন বলকিকে জানাইয়া দাও, আসমানের মালিক তেনাকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক তেনাকে মাফ করে দিয়েছেন। আর আসমানের মালিক তাকে আর একটা কথাও বলেছে, তোমার মাকে যে অগ্নিকাণ্ডে জ্বলাইছো, তোমার
তোমার মাকে যে দুনিয়াতে কষ্ট দিছো, এর কারণে কিয়ামতের ময়দানে তোমার জন্য একটা শাস্তি অপেক্ষা করতেছে। সেই শাস্তিটা হলো তোমাকে অগ্নিকাণ্ডে ফেলায় দেওয়া হবে। আর তোমার মা যখন দেখবে তোমার মা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তোমার মা আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার সন্তানের বিচারের দরকার নাই, তোলেন 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 আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে তোলেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মায়ের দয়া বড় দয়া, ঠিক কিনা? ও মুসলমান, আপনাদেরকে বার্তা দেওয়ার কথা এটাই আমার। এমন জুলুমকারী আমাদের সমাজে আছে না নাই? মানুষের রক্ত শোষণকারী আছে না নাই? কোরআনের বিরুদ্ধে আইন খেলা লোক আছে না নাই? তারাও অপেক্ষা করুক সেই আল্লাহর, যে আল্লাহ তাদেরকেও বলবে লা লাব্বাইক। তারা অপেক্ষা করুক সেই জাহান্নামের আগুনের, যে জাহান্নামের আগুন তাদের কলিজা পর্যন্ত ভুনা করে দিবে, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, কাছে আসেন, আজকে থেকে ওয়াদাবদ্ধ হই, যদি আইন মানবো। কার আইন? আল্লাহর। কার? বলেন আল্লাহর। কার আইন মানবো? আল্লাহর। কোন নেতার আইন মানা যাবে? কোন তন্ত্রমন্ত্রের আইন মানা যাবে? কোন স্বৈরাচারদের আইন মানা যাবে? আর যারা মানবে বুঝতে হবে এদের কোরআন পছন্দ নয়, কোরআনের আইন পছন্দ নয়। আর যারা কোরআনের আইন পছন্দ করেন না, তারাই অপেক্ষা করেন, আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর আযাব এবং গজব, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সময় স্বল্প, আপনাদেরকে এটাই আমার বার্তা দেওয়া আজকে। আপনারা আজকে থেকে তওবা করবেন। পূর্বে যা করেছি, জায়গায় বেজায়গায় যেগুলো মারছে, আর মারবো না ইনশাআল্লাহ। কি মারার কথা বলছি বুঝছেন তো? ছিল জায়গায় বেজায়গায় যেগুলো মারছে, আর মারবো না ইনশাআল্লাহ। আজকে থেকে তওবা করবো। আইন মানলে মানবো কার? আজকে থেকে তওবা করবো। নেতা মানলে মানবো কাকে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নেতা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরে আল্লাহর রাসূল তো এমন একজন নেতা, আপনি যখন কিয়ামতের ময়দানে পেরেশানির ভিতরে থাকবেন, নাফসি নাফসি বলবেন, ওই সময় তো আপনার রাসূল, আমার রাসূল 3 জায়গায় ছুটাছুটি করবে। কয় জায়গায় বলেন? 3 জায়গায়। ইনদাল হাউজুল কাউসার, ইনদাল মিজান, ইনদাল ফুলসিরাত। একবার আপনার আমার নবী হাউজে কাউসারের দিকে দৌড় দেবে, সেখানে যে চিন্তা করবে, আরে আমার কোন গুনাহগার উম্মতটা জাহান্নামের রাস্তায়, ফুলসিরাতের রাস্তায় কেটে গলে গলে পড়তেছে। আপনার আমার নবী আবার দৌড় দেবে ফুলসিরাতের রাস্তায়, সেই সমস্ত গুনাহগার বান্দাকে বাঁচাইয়া। আবার সেখানে মনে পড়বে, আরে আমার কোন যেন উম্মতের এখন মিজানের পাল্লায় নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছে না। আপনার আমার নবী সেখান থেকে আবার দৌড় দেবে মিজানের পাল্লার দিকে। এমন অত দৃশ্য হবে কিয়ামতের ময়দানে, জাহান্নাম নাফরমানদেরকে জাহান্নামের সেগল দিয়ে বাঁধছে, আর টানতে হিসরাইতে হিসরাইতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এমন মুহূর্তে পিছন থেকে আপনার আমার নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলবেন, না না না, নিয়ে যাইও না, আটকাইয়া দিবেন। এবার বলতে থাকবেন, ও আমার উম্মত, তোমার কিসের কারণে আজকে তুমি জাহান্নামে যাও? বলে নেকির কারণে যাই। বলে এই যে দেখো, নেকির ভাণ্ড নিয়ে আসছি। তুমি তো দুনিয়াতে বলতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো দুনিয়াতে দরুদ পড়তা, এই দরুদগুলো বিফলে যাইতে দেই নাই, এই দরুদগুলো আমি অযথাই যাইতে দেই নাই, সব সংগ্রহ করে রেখেছি এই গাঁটটির ভিতরে। আজকে কয়টা নেকির জন্য জাহান্নামে যাও? একটার জন্য যাও, নাও একটা নেকি। 2টার জন্য যাও, নাও 1 লাখের জন্য যাও, নাও 1 কোটির জন্য যাও। এখান থেকে নিয়ে তুমি জান্নাতে যেয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেই সময়ের কথা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নিজের বাপ চিনবে না, মা চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না, তখন চিনবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিয়ে বলবেন, নেতা চিনবে না, বাপও চেনে না, মাও চেনে না, ভাইও চেনে না, বোনে চেনে না, চেনে একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাজে আসেন, আজকে থেকে নেতা মানলে মানবো তেনাকে, যিনি আমাদেরকে শাফায়াত করে নিয়ে যাবে কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত আমরা কথাবার্তা বললাম, যে সমস্ত কথাবার্তার ভিতরে খায়ের আছে, এগুলো আমাদেরকে মানার এবং সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত কাবলাল জুমা সুন্নত নামাজ আদায় করে নিই।